গ্যাংটক থেকে সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়লাম। সবুজের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি পাহাড়ের রানীর কাছে, পাহাড়ের রানী দার্জিলিংয়ের দিকে। আমার আপনার সবার কাছে দার্জিলিং একটা নস্টালজিয়া। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা ম্যালের দিকে এগিয়ে চললাম। এখানকার মানুষজনের সাথে কথা না বললে বোঝা যায় না এরা কতটা শান্ত স্বভাবের। রোদ ঝলমলে দিনে দার্জিলিং তো একরকম সুন্দরী, কিন্তু বৃষ্টির দিনে স্যাঁতস্যাঁতে দার্জিলিংও আমার কাছে বড়ই প্রিয়। এই সময় সাহেবরা বলতেন ওয়েদার অফ হোম, তাই তারা বারবার আসতেন দার্জিলিংয়ে এই সময়। তাদের কাছে বর্ষাকালের দার্জিলিংও খুব প্রিয় ছিল। এখানকার মানুষজন এতটাই কর্মঠ যে নিমিষের মধ্যে উল বুনে তার দোকানে বিক্রি করে, এটাই এদের একমাত্র জীবিকা। পরের দিন সকালে আমরা হোটেল থেকে একটি গাড়ি নিয়ে পৌঁছে গেলাম চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানাটা আমাদের হোটেলের বড়ই কাছে, কিন্তু তবু আমরা একটি গাড়ি ভাড়া করলাম, কারণ আমরা চিড়িয়াখানার সাথে সাথে বাতাসিয়া লুপ আরও অন্যান্য জায়গাগুলো যাব।
অনেক পশু পাখির সাথে আমাদের এই জায়গায় দেখা হয়েছে। স্নো লেপার্ড, রেড পান্ডা, রয়্যাল বেঙ্গল টাইগার, তবে সাদা বাঘের দেখা পাইনি। শুনলাম বছর 2 আগে সাদা বাঘ টিম মারা গেছে এখানে। এরপরে আমরা বেরিয়ে যাব বাতাসিয়া লুপের দিকে। কোভিড-19-এর জন্য এখন টয় ট্রেন আর বাতাসিয়া লুপের উপর দিয়ে যায় না, কিংবা দার্জিলিংয়েও আসে না। অনেক দিন ধরেই তারা কেউ কাউকে দেখেনি। তবে খুব তাড়াতাড়ি সবার আবার পুনর্মিলন হবে। আমরা আবার টয় ট্রেন দেখতে পাবো বাতাসিয়া লুপে, দার্জিলিংয়ে। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘাকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। খুবই সুন্দর, খুবই পরিষ্কার। কাঞ্চনজঙ্ঘার গায়ে কোনো দাগ নেই, কোনো ধুলো নেই। ধুলো আছে আমাদের মনে। দিন সকালবেলা আমরা মহাকাল মন্দিরে গেলাম, যেখানে হিন্দু আর বৌদ্ধ ধর্মের মিলন সমাবেশ। মন্দির দর্শন করলাম, করে নেমে এলাম আবার হোটেল। কাল 25শে ডিসেম্বর, তাই মেলে সাজো সাজো রব। আজ থেকেই শুরু হয়ে গেছে তার প্রস্তুতি। সবাইকে মেরি ক্রিসমাস জানাবে বলে মেল একদম সেজে উঠেছে তার নিজস্ব রঙে।
সব কিছু ছেড়ে এবার বিদায় নেবার পালা। বাড়ি তো ফিরতে হবে, তাই আমরা পরের দিনকে 25শে ডিসেম্বর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বিদায় জানাতে হবে, সময় হয়ে গেছে বাড়ি ফেরবার। মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চা বাগানকে সাথে নিয়ে এগিয়ে চলেছি এনজেপির দিকে। বিদায় বেলায় মনের ভিতরে বিষাদের সুর বাজে। পাহাড়, তুমি ভালো থেকো, আমি আবার আসবো তোমার জন্য, ভালো রেখো সবাইকে। এই বলে রাত 8টার ট্রেনে আমরা এনজেপি থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হলাম।